একটা মেয়ে চাইলে যেমন যুবকের জীবন সুন্দর করতে পারে, একটা মেয়ে চাইলে যুবকের চরিত্র ইমান দুইটাই নষ্ট করতে পারে। They have that power. তাদের কাছে এই শক্তি আল্লাহ দিয়েছেন। অতএব নারীকে আমরা মাফ চাই, ক্ষমতায় আর দেখতে চাই না। নাম্বার 2, এটা আমার শেষ কথা, আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, আমার দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তিনি চাইলে জাতীয় মসজিদে দাঁড়িয়ে, বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? আমার দিনাজপুরের বিরলের ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওই দেশে কি আর সুদ থাকবে? বামের ভাইরা কথা কয় নাই, ডানের ভাইরা কথা কয় না। সুদ থাকবে, ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য একটু চেষ্টা করে, আমি আল্লাহ তার কাছে যাওয়ার জন্য, আমাকে তার বন্ধু বানাবার জন্য, আমাকে খুঁজে পাওয়ার জন্য, তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি আল্লাহ নিজেই খুলে দেই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। হয়তো অনেকে নাম না শুনলেও চেহারা দেখেন নাই এমন কেউ এখানে হয়তো বা পাওয়া যাবে না। দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরে, অসাধারণ ভাষা, অসাধারণ কথা। তিনি সেই দিন আল্লাহকে পাওয়ার জন্য একটা বিষয়ে ওয়াজ করছেন যে আল্লাহকে পাওয়ার জন্য আপনি কেমনে আমল করবেন, কেমনে জীবন চালাবেন। একটা কথা বললেন, প্রথম কথায় আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। মানে এমনে এত মারাত্মক কথা। আমি জাস্ট ওনার কথাটা উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে আমি বাংলায় অর্থ বলে দিব। যদিও বা উর্দু শুনলেই আপনারা সবাই অর্থ বুঝে যাবেন বলেই আমি আশা রাখছি। মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে, উনি বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। কি মারাত্মক কথা, তাই না? যে আল্লাহকে পেল সে কিছু না পেলেও সব পেল, আর যে আল্লাহকে পেল না আর সব পেল, সব কিছু পেয়েও যেন সে কিছুই অর্জন করতে পারলো না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যেই বান্দার আসল বন্ধু হয়ে যায় আল্লাহ, তার বন্ধু তার পর হতে পারে, তার নিজের আপন বউ তার পর হতে পারে, পরিবারের বাপ মাও পর হতে পারে, বাট আল্লাহ যার আপন হয়ে যাবে তার টেনশন আর কোনো কারণই থাকতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহ হচ্ছেন আমাদের লাইফের মেইন ডেস্টিনেশন, মেইন গন্তব্য, আসল জায়গায় হচ্ছে আমাদের রব। বলেন সবাই, তিনি কে? আল্লাহকে পাওয়ার জন্য আজ এই তাফসীর মাহফিলে আমি মোট 7টা আমল নিয়ে কথা বলবো। তবে কমিটিকে আমার নিয়ম দেওয়া আছে, 1 ঘন্টার বেশি আমি ওয়াজ কোথাও করি না, এবং ওরা এটা জানে, ফর্ম পূরণ করে নিয়ে আসছে, এটা ওরাও জানে। মাইক নিয়েছি 11টার সময়। তবে আমি বলি একটা কথা দিল থেকে, সব জায়গায় নিয়ম দিয়ে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করার দরকার আছে নাকি? তা আমি 12টার পরেও কিছুক্ষণ ওয়াজ করব। আমার বিশ্বাস 12টার পরে কেন, যদি ভোর রাত পর্যন্ত আজকের মাহফিলে ওয়াজ হতো, প্রত্যেকটা মুরব্বী যুবক
ওয়াজ শেষ করে দোয়া করে ফজরের নামাজটা জামাতে পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত। এটা দিনাজপুর, এটা দিনাজপুর। তাহলে আমার সঙ্গে আলোচনার গভীরে ঢুকে যান। লুক অ্যাট মাই 7 fingers, 7টা আঙ্গুল দেখেন। বলেন সবাই আমার দিকে তাকিয়ে, আল্লাহকে পাওয়ার জন্য আজ আমরা কোরআন থেকে হাদিস থেকে কয়টা আমল? পেছনে আওয়াজ খুব ভালো, বলেন সবাই কয়টা? 7টা আমল জানবো। শুরু করছি আল্লাহর নামে। Number 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart. প্রথম শর্তই হলো আত্মার পরিশুদ্ধি। জামা কাপড় দিয়ে কিছুই হয় না যদি আত্মা খারাপ হয়। যুবক ভাইরা, কে তোমরা পার্কে মাঝে মাঝে যাও না? যাও তো, লজ্জা নাই? যাই তো ঘুরতে, কিন্তু লজ্জায় তো আমরা ঘুরতে পারি না যুবক ভাইরা মেয়েদের জন্য। দেখবা পার্কে গিয়ে কিছু মেয়ে আছে হাতেও মোজা, কথা কও না কেন, হাতেও মোজা পায়েও বাবারে বাবা, বোরকা পরে মুখটাও ঢাকা। No one can see her face except his eyes. চোখ ছাড়া কিছুই দেখা যায় না। মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে কেউ হতে পারে? কনফার্ম জান্নাতি হ্যাঁ, মাশাআল্লাহ। কিন্তু আমি যখন দেখি যে মেয়েটা এত বোরকা পরেও বাদাম খাচ্ছে আর বয়ফ্রেন্ডের সঙ্গে ইটিস পিটিস করছে, তখন আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। আত্মা ভালো হলে মানুষ ভালো হয়, আত্মা খারাপ হইলে মানুষটাও খারাপ হয়ে যায়। চাই সে সাদা জুব্বা পরুক আর চাই সে চাপদাড়ি রাখুক, ঠিক কিনা বলেন? ইউ হ্যাভ টু ক্লিন ইউর হার্ট। এবার একটা প্রশ্ন করব, আশা করছি উত্তর সবাই দিবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, তবুও তার কথা, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামেই একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছেন। সেই লোকটার নাম কি? লোকমান। মাশাআল্লাহ, ধরে ফেলেছে। দ্যাট গট দ্য রাইট পয়েন্ট, লোকমান হাকিম। সবার থেকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু এবার উত্তর সবাই জেনে গেছেন, তার নাম কি? লোকমান হাকিম। আচ্ছা, আজকে হচ্ছে কি বার? রবিবার। আচ্ছা, এটা কত সাল? 2025 সাল। খুব ভালো করে বুঝবেন। আগের যুগে একটা প্রথা ছিল যেটা এখন নেই। এটা হচ্ছে মালিক আর দাস, মনিব আর দাস। প্রত্যেক মালিকের আন্ডারে গোলামরা থাকতো, গোলাম। তো লোকমানে হাকিম ছিলেন প্রফেশনালি একজন দাস বা গোলাম রাখাল। তো একদিন তার মালিক বাহিরে দাঁড়িয়ে আছে, এক যুবক আসছে, এসে বলছে, হে লোকমানে হাকিমের মালিক, আপনি কি জানেন যে আপনার আন্ডারে যেই যুবক গোলাম কাজ করে তার নাম লোকমান, সে কত জ্ঞানী মানুষ? ডু ইউ নো দ্যাট? আপনি জানেন এইটা? বলছে, কি কও, তো রাখাল, ওর তো কোনো জ্ঞান নাই, ও তো বোকা, ওর তো কোনো জ্ঞান, উইজডম, হিকমত কিছুই নাই। বলছে, আপনি একবার টেস্ট করবেন, দেখবেন ওর মতো জ্ঞানী এই তল্লাটে দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই। আরে ভাই, সাথে সাথেই তো তার নামটা কোরআনে আসে নাই? দাল মে কুছ জরুর হ্যায়, ঠিক কিনা বলে? তো বলছে, ঠিক আছে, তুমি যাও, আমি কালকে চেক করব তার উইজডম, তার মেধা, তার জ্ঞান আসলে কত বেশি। আগামীকাল সকালবেলা আমি আগে দলিল দেই এই ঘটনা আসছে কোথায়। রেফারেন্সটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইবনু জারির আত-তাবারি এই গ্রন্থে এসেছে লোকমানে হাকিমের এই স্টোরি বা এই ঘটনা। লোকমানে হাকিম রাখাল হয়ে ছাগল চড়িয়ে বাসায় ফিরে আসছে। মালিক তো ধান্দায় আছে, আজকে তার জ্ঞান চেক করবে। এই লোকমান, এদিকে আস। জি মালিক, কি বলছেন বলেন। মালিক বলছে, লোকমান, তোমাকে একটা কাজ দিব। কি কাজ? ইযহাব, গো, চলে যাও এখান থেকে। ওয়াযবা শাতান,
কথা কি বোঝা যায় নাকি যায় না? না আমাকে তো বলতে হবে, নয় আমি ওয়াজ করবো না। বোঝা যায় নাকি যায় না? যাও একটা বকরি জবাই করো, জবাই। এরপরে কি করব মালিক বলছে, বকরি জবাই করে বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম বলছে, মালিক যা বলবেন তাই করতে আমি বাধ্য, চলে গেলাম। লোকমান হাকিম যাওয়ার পরে একটা ছাগল জবাই করেছে। ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। দিনাজপুরের বিরলের ভাইয়েরা কি কেটে নিয়ে আসছে? এটাই সাউন্ড। কি নিয়ে আসছে? এই নেন মালিক ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে, ইয়েস ইউ হ্যাভ ডান অ্যামেজিং, তোমার কাজটা অসাধারণ হয়েছে। ইট ওয়াজ রাইট। মানুষের এবং প্রাণীর সবচেয়ে দামি অঙ্গের নাম হচ্ছে তার হার্ট, অন্তর, আত্মা। আত্মা থাকলে জীবন থাকে, আত্মা নাই জীবনটাই নাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওকে লোকমান, আবার যাও, আবার যাও, একটা ছাগল জবাই করো। এবার পবিত্র অংশ নয়, এই যে এরা মায়ের খাবে আমার কাছে, 10 মিনিট ধরেও ইগনোর করছি তোমাদেরকে যে তোমরা ঠিক হয়ে যাবা। আমি কিন্তু ধমক দেওয়ার মানুষ না। হ্যাঁ, আসিফ হুজুর মানে যুবকদের ভালোবাসার জায়গা। কলিজা তোমাদের পায়ে আমার হাত, আমি ধমক দেওয়ার জন্য মোটেও আসি না। চুপ থাকো, আমি কিন্তু দেখেও চুপ আছি তোমাদেরকে, আর কথা বলো না। তো বলছে মালিক এবার কি করব? তুমি এবার ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কেটে নিয়ে আসবা। বলছে ওকে মালিক, যা বলবেন তাই শুনতে বাধ্য। লোকমান হাকিম আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার আগের মতো কলিজা কেটে নিয়ে আসছে। এই মালিক ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, লোকমান না, তুমি বুদ্ধিমান না, শুনেছিলাম তুমি অনেক মেধাবী, অনেক জ্ঞানী। তুমি যদি জ্ঞানী হবা তবে পবিত্র অংশ আনতে বললাম তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো তাও আনলা কলিজা। একই অংশ একই সময়ে পবিত্র আবার একই সময় অপবিত্র হয় কেমন করে? তুমি তো বোকার ঘরের বোকা লোকমান। লোকমানের হাকিম মাথা একটু উঁচু করেছে, বলছে মালিক আমি কি বোকা না চালাক, দ্যাটস এ ডিফারেন্ট সাবজেক্ট, ভিন্ন বিষয়। তবে একটা কথা আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা থাকে, এটা ঠিকঠাক পুরো দেহ ঠিকঠাক, এটা নষ্ট পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে মানুষের অন্তর, মানুষের আত্মা। আপনি দেখবেন অনেক নেতা আছে মাহফিলে এসে নামাজ নামাজ। সব নেতা খারাপ নয়, অনেক নেতা যেমন ভালো আছে, অনেক নেতা তেমন ক্ষমতা লোভীও আছে। ঠিক কিনা বলে? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। হয়তো অনেকে আপনারা নাম শুনেছেন, চেনেন তাকে, বগুড়ায় তার বাসা। উনি এক মাহফিলে গেলেন, রাত বাজে 12টা। তো হঠাৎ করেই, তখন তো ভাই জুলুমের শাসন ছিল, এক নেতা মাহফিলে এসেছে, রাত বাজে 12টা। আর ওয়াজের মাঝখানে বিশৃঙ্খলা করে নেতার যে কর্মীরা আছে স্লোগান দিচ্ছে, আমার নেতার শুভেচ্ছা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা চলে এসেছে, এরকম নেতা নয়, ভণ্ড নেতা এসে হুজুরের পাশে বসেছে। তো হুজুর ওয়াজ করতেও ভয় পাচ্ছে যে কি বলবো, এখানে ধরে কিনা আমাকে আল্লাহ জানে। তো যাই হোক, নেতা সাহেব এসে কমিটির ছেলেপেলেকে বলেছে, মাইকটা এখন লাগবে, আমি ঢাকা যাবো, কাজ আছে আমার। তো হুজুরকে বলছে, হুজুর মাইকটা একটু দিলে ভালো হয়, স্যার কথা বলবেন, দিয়ে চলে যাবেন। তো হুজুর বলছে, আসছি বগুড়ার থেকে, মায়ের খাওয়ার থেকে মাইক দেওয়াটাই ভালো হবে। তো মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছেন। নেতা সাহেব কেমনে বুঝে আপনাদেরকে, মনে করেন যে এটা হচ্ছে হ্যান্ড মাইক, ঠিক আছে, মনে করেন এটা হ্যান্ড মাইক। নেতা সাহেব সালাম কালাম কিছু নাই, বুঝে কম, চিল্লায় বেশি আর কি। তো মাইকটা নিয়ে, আমার ভাইরা নামাজ 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 ছাড়া জীবনে কোনো গতি নয়। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছি, ইয়ার কौन है ये, कहां से आया है? এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই, আমার বাপের জন্মেও। তো নেতা সাহেব নামাজের ওয়াজ করে এই পাশ দিয়ে নেমে গেছে। হুজুর আবার খুবই মজার লোক,
হুজুর ভাবছে নেতার খবর আজকে আমি নিয়েই ছাড়বো। তো নেতার একটা ছেলে ছিল, কর্মী হিসেবে এসেছিল, পেছনে ছিল, ওইও যাবে, ওর হাত ধরছে, বেড়ে দিকে কি হুজুর কি হয়েছে কি হয়েছে, ও তোর কানটা এদিকে দে। বলছে কি রে, তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ কনফার্ম পড়ে, তাই না রে? তো নেতা কেমন চরিত্রের মানুষ, ওই যুবকটা হুজুরের কানে কানে বলছে, হুজুর তাহাজ্জুদ এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি আঠার মতো, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কারো কারো পোশাক বাহিরে সুন্দর হলো, আত্মাটা এত নষ্ট হয়, নামাজকে তখন তারা ক্ষমতার হাতিয়ার হিসেবে, ব্যবসা হিসেবে ইউজ করে। দিনাজপুরের ভাড়া আমার, আত্মা ভালো তো সব ভালো, আত্মা নষ্ট তো সব নষ্ট। এবার আসেন প্রথম পয়েন্টের সেকেন্ড পয়েন্ট, অর্থাৎ এক পয়েন্ট আর এক পয়েন্ট। আত্মা হচ্ছে 3 প্রকার। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3 আঙ্গুল দেখেন, বলেন সবাই দিনাজপুরের বিরলের ভাইরা, আত্মা কয় প্রকার? মাশাআল্লাহ, পেছনেও আমার লোকেরা আছে, অডিয়েন্স। বলেন সবাই কয় প্রকার? 1 নাম্বার হলো সুস্থ আত্মা, 2 নাম্বার অসুস্থ আত্মা, 3 নাম্বার হলো মৃত আত্মা। সুস্থ আত্মা কারা? যাদের হৃদয়ে হিংসা নাই। একটু কাউন্ট করেন, একটু গোনেন, বলছি সুস্থ আত্মা কারা? যাদের হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, বেদাত নাই, শিরক নাই। 4টা বললাম, হিংসা নাই, বিদ্বেষ বা অহংকার বলতে পারেন, 3 নাম্বার বেদাত নাই, শিরক নাই। আমাদের দেশে এই 4টার সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের দেশের সবচেয়ে ফেমাস খেলা হচ্ছে কি খেলা? ক্রিকেট বলছি না, কাবাডি। তুই সামনে যাবি, তোরে আমি সামনে যেতে দিবই না, ধরে রাখবে পেছন থেকে। এই দেশের মানুষ কিছু পারুক আর না পারুক, অন্যের বদনাম কিন্তু খুব ভালো করতে পারে। এই দেখেন আমাদের সকলের প্রিয় কলিজার টুকরা মিজানুর রহমান আজহারী হুজুর, ভালোবাসেন না আপনারা সবাই? এই যে মাত্র একদিন আগে আপনাদের রংপুর বিভাগের লালমনিরহাটে মাহফিল করে গেলেন। আমি আপনাদের কি বানায় বলবো, কি পাম দিব? আপনারা প্রমাণ করেছেন রংপুরের মাটি আসলে ইসলামের ঘাঁটি। যুবক ভাইরা আমার, উনি দেখেন, আমি কালকেও বললাম এই কথা, যে ওনার মতো ফেমাস লেকচারার, ইসলামিক আলোচক পুরো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। দলিল দিচ্ছি, বোঝাবার জন্য দলিল দিচ্ছি। আপনি যত ব্যক্তির নাম বলেন যারা ইসলামিক আলোচক, পৃথিবীর কোন দেশে এমন কোন আলোচক আজ অব্দি জন্ম নেয় নাই যে আলোচক কোথাও ওয়াজ করতে গেলে 20 লক্ষ মানুষ জমা হয়ে যায়। আজহারী ইজ দ্য অনলি ওয়ান পারসন যিনি কোথাও গেলে কমস কম 10 লাখ মানুষ ইসলামের ভালোবাসায় এক জায়গায় জড়িত হয়ে যায়। বি প্রাউড অফ ইট। এখন আমি কি দেখতে পাচ্ছি, ওই যে প্রথমটা বললাম সুস্থ আত্মা, যাদের আত্মা সুস্থ না তারা বলছে এই সমস্ত লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে। একটা লোক কতটা মূর্খ হলে বলতে পারে যে 20 লাখ মানুষ ভাড়া করে নিয়ে আসছে? আরে বেটা, 5 আগস্ট আগের ইতিহাস দেখো, লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, টাকা দিয়ে, বাস দিয়েও লোক হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর আজহারীর মাহফিলে আসার জন্য যুবক ভাইরা ট্রেনের ছাদে উঠে মাহফিলে অংশগ্রহণ করে। এটা নেতার ভালোবাসা নয়, এটা দলের ভালোবাসা নয়, এটা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। দিনাজপুরের ভাইরা আমার, যার অন্তর সুস্থ নাই, হিংসা সারাদিন। কেন লোক হলো, আমরা পছন্দ করি না, অমুক খারাপ, এই লোক জামাতের লোক, অমুক লোক, ট্যাগ দেয়। তোমার আত্মাটা সুস্থ আত্মা নয়। 2 নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। এটা বুঝতে হলে আগের মতো ওয়াজ শুনলে হবে না, আরো মনোযোগ বাড়াইতে হবে। বলেছিলাম এটা কয় সাল? মাশাআল্লাহ, আওয়াজ এখনো ঠিকঠাক। কয় সাল? যদি আমি আপনাদেরকে আরো 100 বছর আগে নিয়ে যাই, 1925 সাল। আজ দিনাজপুরের মাটিতে মেডিকেলের কোনো অভাব নাই, ক্লিনিকের অভাব নাই, ডাক্তারের চেম্বারের কোনো অভাব নাই। 100 বছর আগে কি কোনো মেডিকেল ছিল? হসপিটাল ছিল? ডাক্তারের চেম্বার ছিল? ছিল ছিল নো, ছিল না। তখন কি ছিল? যে মুরব্বীরা ভালো বুঝবে, তখন ছিল কবিরাজ।
বলি, আমার ভালো লাগে বলে দিয়েছে কবিরাজ, অথবা এদেরকে আমরা বলতাম তখন হাকিম, মুরব্বীরা বলতেন কবিরাজ, হাকিম বা ওঝা। ওঝা তো তখন যদি কাউকে সাপে কামড় দিত, তখন তো আর এখনকার মতো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কেমনে কাটলো, কোথায় কাটছে, বিষ কতটুকু ঢুকেছে। তো ওঝার কাছে কেউ আসলে ওঝা কি করতো, বলতো এদিকে আসেন, এটা আমার হাতে টিস্যু, এটা আমি জানি, মনে করেন এটা হচ্ছে একটা বাটি, এটা কি, আরে কথা কন মিয়া, কি এটা? ওঝা বাটির একদিকে লবণ রাখতো, আর একদিকে মরিচ রাখতো, যাকে সাপে কেটেছে এদিকে আসো, বের করো, জিহবা বের করো, জিহবা বের করতো, এখান থেকে একটা মরিচের গুঁড়ার টুকরা জিহবায় দিত, বলতো হাউ ইট টেস্ট, কেমন লাগে তোমার? যদি সেই সাপে দংশিত ব্যক্তি বলতো যে স্যার মরিচ তো পাইনসা পাইনসা লাগে, ঝাল নাই, স্যার বুঝে ফেলতেন ইয়েস, এই সাপটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, সাপ যখন মানুষকে কামড় দেয়, সাপের বিষের প্রথম প্রতিক্রিয়া কি হয়? জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে ইবলিস, শয়তান। ইবলিস যখন তার ছোবল দেয় ধোঁকা দিয়ে, সাপে কামড় দিলে যেমন জিহবার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে ধোঁকা দিয়ে দেয়, মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। ওই যে ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। এখন নামাজ পড়তেও ভাল লাগে, বসে বসে হিন্দি গান দেখতেও ভাল লাগে। এটা মহিলারা ভালো বুঝবে। মহিলারা দেখবেন মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি নিজে দেখেছি আমার গ্রামের বাড়িতে, ওরে বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে এমন ভাবে দানা 100 গুনতে লাগে মাত্র 10 সেকেন্ড। কি যে পড়ে আল্লাহ মাহমুদি ভালো জানে। তা আমি দেখলাম সকালে নামাজ পড়লো, জোহরের নামাজ সব ঠিকঠাক, ওমা মাগরিব পড়ে দেখছি সেই নামাজি মুরব্বী, নামাজি মহিলা বসে বসে স্টার জলসা। কেন? কারণ অন্তরটা অসুস্থ হয়ে গেছে। এখন ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার অসুস্থ আত্মা। 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। এটা বড় ডেঞ্জারাস। এটার তাফসীর করলে আমার নিজের ভিতরে কম্পন তৈরি হয়ে যায়। দেখেন মৃত আত্মা কারা। আজকের ওয়াজ যে শেষ অবধি শুনে যাবে, আমি আসিফের আন্তরিক বিশ্বাস তার জীবনটা আজকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজীবন তো চায়ের দোকানে সময় দিয়েছেন, ফেসবুকে সময় দিয়েছেন, ইউটিউবে সময় দিয়েছেন, টিকটকে সময় দিয়েছেন। আজকে না হয় 1 ঘন্টা তাফসীর মাহফিলে সময় দিবেন, দিবেন না ইনশাআল্লাহ? দিবেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার হলো মৃত আত্মা। কোরআন দেখেন, কোরআন কি বলছে? কোরআন বলছে যাদের অন্তর মরে গিয়েছে, অন্তরটা একদম শেষ হয়ে গিয়েছে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, অথবা এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার কথা না তো এটা, এটা কার কথা? না বলেন না, এটা কার কথা? স্যার আমার পাশে সবাই বসে আছেন, আমি এটার তাফসীর প্রথমে বুঝি নাই, মানে এই আয়াতের তাফসীর আমি প্রথমে বুঝি নাই যে আমাদেরকে আল্লাহ, আচ্ছা বলেন তো আপনারাই কোন তো দেখি, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আরে यार জোরসে বলো কারা? মানুষ হলো সৃষ্টির সেরা, আর আল্লাহ বলছে মানুষ হলো কুকুরের চাইতে খারাপ। মাথা আমার হ্যাং হয়ে গেছে, কি রে এটার তাফসীর আবার কেমনে করব, এটা আবার কেমনে কথা? তো প্রোগ্রাম করে ঢাকায় যাচ্ছি, গাজীপুরের কাছাকাছি আছে, ইউটিউবে ঢুকলাম, ভাবছি বসে বসে কি করব, একটু ওয়াজ শুনি, জ্ঞানও বাড়বে, সময়টাও পাস হবে। ঢুকেই দেখলাম প্রথমে একটা ওয়াজ এসেছে, সাইদি সাহেবের ওয়াজ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, বলেন না সবাই আমি। ময়মনসিংহে সাইদি হুজুরের ওয়াজটা ওপেন করলাম, উনি দেখছি আত্মা নিয়ে ওয়াজ করছে, কলব নিয়ে।
উনি বললেন যে আল্লাহ মানুষকে কুকুরের চাইতে খারাপ কেন বললেন। ইট ওয়াজ রিয়েলি গ্রেট এক্সপ্লেনেশন, অসাধারণ ব্যাখ্যা তিনি দিয়েছেন। উনি বললেন, খেয়াল করবেন আমার দিনাজপুরে বিরলের ভাইরা, রাত বাজে একটা, মাহফিল করে বাসায় ফিরছেন, রাস্তায় কিছু কুকুর থাকে না? থাকে না? একা গেলে বুঝবেন বাস কারে কয়। বাসটা আমিও খাইছি। একবার মাহফিল ছিল নওগাঁতে, বাসায় চলে আসলাম মাহফিল করে। আমার ড্রাইভার বলছে, হুজুর আপনার দারোয়ান যদিও ঘুমাচ্ছে, আপনি যান। আমরা চলে গেছে। আমি বললাম, কই রে দারোয়ান সাহেব, ওঠেন না কেন? দারোয়ান মর আর ঘুম দিয়েছে, ওঠার কোনো নাম নাই। আর মাশাআল্লাহ কয়েকটা কুকুর আমার দিকে নুরানি চেহারায় তাকিয়ে আছে, নুরানি চেহারায়। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়াতে কোনো কাজ হচ্ছে না। ভাবলাম বাস কোথায়, বাসও খুঁজে পাই না। তার মানে রাতের বেলায় রাস্তায় কিছু কুকুর থাকে, একা থাকলেই বুঝবেন বাস কারে কয়, ঠিক কিনা বলেন? খুব খেয়াল করবেন, এটা মজার জন্য বলি নাই, বুঝাবার স্বার্থে বলেছি। এখন দেখেন, এই যে আমার উপরে সামিয়ানা, ডানেও লাইট বামেও লাইট, আমার চেহারা স্পষ্ট। ইটস নট লাইক যে আপনি আমাকে দেখছেন না, আপনি আমাকে দেখতে পাচ্ছেন। একটু আমার ডান হাত যেদিকে দিব খেয়াল করবেন, ওই যে স্টেজের পেছনে লাইট নাই, অন্ধকার, খেয়াল করেন। ওখানে কুকুরের মালিক আছে, আমি হলাম সেই কুকুরের মালিক। আমার কুকুরের নাম হচ্ছে টমি, নাম দিলাম। কি নাম? টমি। তো দেখবেন যে কুকুর বাসায় পাহারা দেয়, রাত বাজে একটা, দেখবে যে দূর থেকে একজন লোক আসছে। He didn't see that who is coming, কে আসছে জানে না, বাট দূর থেকে আসছে, কুকুর বুঝে গেছে, ঘেউ 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 শুরু করে দিয়েছে। কে আসছে ডাজন্ট ম্যাটার, তুই আসবি কেন, তুই মনে হয় চোর হবি। এবার দেখেন, আমি আসিফ হুজুর হাঁটতে 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 এক্স্যাক্টলি রাইট সাইডে যে লাইট আছে নিচে চলে আসছি। আমার চেহারা নাও ইটস ক্লিয়ার, দেখা যায়। কুকুর যখন দেখবে, আয় আল্লাহ, ঘেউ ঘেউ করলাম, চোর ভেবে দেখি মালিক চলে আসছে। দেখবেন কুকুর সুন্দর করে গিয়ে, খেয়াল করবেন, সুন্দর করে গিয়ে মালিকের পায়ের কাছে মাথা নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। আপনাকে চিনতে পারলে আমি ঘেউ ঘেউ করতাম না স্যার, আই এম সো সরি। আল্লাহ বলছে, বান্দা, এই কুকুরকে মালিক একটা মাত্র পাউরুটি দিয়েছে, অথবা রুটি দিয়েছে, এক গ্লাস পানি দিয়েছে, আর থাকার জন্য রাস্তায় জায়গা দিয়েছে, গ্যারেজে জায়গা দিয়েছে। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তোরে কত কিছু দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, বাড়ি দিলাম, সম্পত্তি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, ধন দিলাম, সম্পত্তি দিলাম, সব দিলাম, তুই সবাইরে চিনলি, আমি আল্লাহরে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, যে আল্লাহকে ভুলে যায়, যে আল্লাহর রাস্তার থেকে দূরে সরে যায়, আল্লাহ বলছে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? অন্তরকে আপনার পরিশুদ্ধ করতে হবে। আমার বড্ড আফসোস লাগে যুবকদেরকে যখন ডাকে, নামাজে চলো, লজ্জা লাগছে বলতে হবে। যুবকরা একটা বাজে এক্সকিউজ মেক করে, বলে যে প্যান্ট খারাপ, আজকে নামাজ পড়বো না। এই বেটা, তোর প্যান্ট খারাপ কেন? তোর বিয়ে হয়েছে নাকি রে? আসলে প্যান্ট খারাপ না, চরিত্র খারাপ দিনাজপুরের ভাড়া।